দুনিয়ার প্রতি সেকেন্ড কোহিনূর হীরার থেকেও হাজার লক্ষ কোটি গুণ কিন্তু দামি। এ আল্লাহর বান্দা, সেই দামি জিন্দেগিকে পুরাপুরি যদি তৈরি করতে চান, পশুর জিন্দেগির মধ্যে কিন্তু আপনি অবস্থান করছেন। পশু যেভাবে খায় আপনিও কিন্তু খান। পশুর বাহ্যিক দৃষ্টিতে পশুর সাথে আপনার কোনো পার্থক্য নাই। এ আল্লাহর বান্দা, পশুও খায় আপনিও খান, পশুও ঘুমায় আপনিও ঘুমান, পশুও কিন্তু স্ত্রী ব্যবহার করে আপনিও করেন। আপনিও কিন্তু অসুস্থ হন, পশু অসুস্থ হয়। এই পশুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য কিন্তু মাত্র কলবের। এ আল্লাহর বান্দা, পশুর মধ্যে আমার মাওলায় ভালো মন্দ বোঝার খেয়াল বুদ্ধি দেয় নাই। আপনার মধ্যে কিন্তু ভালো মন্দ বোঝার খেয়াল কিন্তু মাওলায় তৈরি করিয়া দিল। এর জন্যই সব থেকে দামি যে কলব, শক্তি বর্জন করার জন্য যে কলব, এই কলবটাকে যে পরিচ্ছন্ন করতে পারবেন সেই কিন্তু দামি হইয়া যাবেন। কারণ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষগুলোর মধ্যে এমন কিছু মানুষ আছে যা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমার মাওলায় অন্য আয়াতের মধ্যে বলে উলাইকা হুম শাররুল বারিয়া। এ আল্লাহর বান্দা, তা কিন্তু শুয়ারের থেকেও খারাপ। এই মানুষটা মানুষে পরিণত হইতে গেলে এই অন্তরকে পরিষ্কার করতে হবে। কারণ এই অন্তরই মানুষটাকে মানুষ বানায়, অন্তরটাই মানুষকে পশুতে পরিণত করে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, বলার দায়িত্ব আমার, বলিয়া যাব, মানার না মানা আপনার কাজ। আপনি কি মানুষ হয়ে দুনিয়ার জিন্দেগিকে প্রতিটা মুহূর্তকে দামি করবেন? এই দুনিয়ার জিন্দেগি পশুত্ব অর্জন করিয়া খাওয়া ও ঘুমের মধ্যে, বাথরুমে সারার মধ্যে, আপনার ছেলে মেয়েকে পয়দা করার মধ্যেই আপনার জিন্দেগি খরচ করিয়া ফেলবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এ আল্লাহর বান্দা, চক্ষু কিন্তু বন্ধ হবে, কখন হবে তা কিন্তু জানো না। অনিশ্চিত জিন্দেগির মধ্যে আছো, চক্ষুকে জিন্দা অবস্থায় একটু বন্ধ করিয়া মুরাকাবার মধ্যে গিয়া দেখো, এই দুনিয়া কিছু না, কিছুই না, অন্ধকার, আমাবস্যার রাতের থেকেও অন্ধকার। এই দুনিয়ার পাগলের দলের জন্য দুনিয়াকে চেনো। দুনিয়ার যদি পরিচয় লাভ করতেই পারো, এই দুনিয়াকে যদি চিনতেই পারো, আল্লাহর ফজল ও করমে মাওলারও পরিচয় পাবা। কোন এক আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়ার পাগলের দল, একটু চক্ষুকে বন্ধ করো, বন্ধ করিয়া একটু দুনিয়ার দিকে তাকাও। এই দুনিয়া কি ছিল? কত শিশু, ছোট্ট বাচ্চা, কত কাদার মতো দুনিয়ায় আসলা, আর সেই মানুষটা এত দামি পরিণত হইয়া গেল। অথচ আলাকাত কাররামনা বানি আদম যেই মাওলায় ঘোষণা করলো, সেই বান্দাই তো খলিকাল ইনসানা দাঈফা, অত্যন্ত কাদার মতো বানাইল। এই বান্দাকে এত কাদার মতো দুর্বল বানাইয়া সব থেকে দামি ঘোষণা করার মাধ্যম কিন্তু একমাত্র কলব। এই কলবের চিকিৎসা করো। কলবের একমাত্র চিকিৎসা মাওলার জিকির। মাওলার জিকির খুব বেশি পরিমাণে করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যদি বেশি পরিমাণে জিকির করতে পারো, এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহ বের হবে। কারণ অন্তরের মধ্যে 10 ধরনের গায়রুল্লাহ নিহিত।
এই 10 ধরনের গায়রুল্লাহ আল্লাহ বলছে আসাদকে কিনা হব্বে যা হব্বে মাল যত ধরনের গুনাহগুলো আছে এই লার তরবারি মারো, ইল্লাল্লাহকে বসাও, আল্লাহর ফজল ও করমে সব ধুইয়া মুছিয়া কালিমা দুপ্র হইয়া এই মানুষটা যখন মানুষে পরিণত হইয়া যাইবে তখন এই দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশিত হইয়া যাইবে। এই দুনিয়ার কিছুই না, যেই বাবা যেই মা সন্তানের সব থেকে দামি, সন্তানের সব থেকে প্রিয়জন, সেই মা দামি বাবা দামি জিনিস দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছে, এই বান্দা হেব্রাত হাসিল করে না, তোমারও কখন ডাক আসে অনুভব করো না। এর জন্য এই মানুষটা মানুষে পরিণত হইতে চাইলে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করো। অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য আমার মাওলার একজন খাস গোলামের অনুসরণ করতে হবে। এ আল্লাহর বান্দা ডাক্তার হইতে চাও, ডাক্তারের কাছে গিয়া পড়াশোনা করিয়া প্র্যাকটিক্যাল করিয়া যেভাবে ডাক্তার হইতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে গিয়া ইঞ্জিনিয়ারিং পড়িয়া প্র্যাকটিক্যাল করিয়া ইঞ্জিনিয়ার হইতে হয়। তোমাকেও যদি মাওলার গোলাম মাওলার আশেক হইতে হয়, মাওলার প্রিয়জন তোমাকেও যদি হইতে হয়, আমার মাওলার একজন আশেকের কাছে গিয়া পূর্ণাঙ্গ নিজেকে সুপর্দ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাওলাই ঘোষণা করে, ইমানদারেরা আমি মাওলাকে ভয় করো। ভয় করলেই হবে না, একজন নেককারের অনুসরণ করো। এই নেককারের অনুসরণ না করা পর্যন্ত ছাত্র তাদের কাছে না যাইলে যেভাবে শিক্ষা লাভ করতে পারে না, এইভাবে দিনের উপরে চলতে গেলে মানুষে পরিণত হইতে চাইলে তোমাকেও একজন মাওলার আশেক মানুষের কাছে যাও, গিয়া শিক্ষা লাভ করিয়া মাওলার আশেকে পরিণত, মাওলার জিকির বেশি অন্তরে বসাইতে থাকো। আস্তে 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 সাধনা করতে থাকো। দেখবা কিভাবে নামাজের মধ্যে খুশু আসতেছে, নামাজের মধ্যে একাগ্রতা যখন আসতে থাকবে, মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে নামাজ হইতে থাকবে, তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে। এই নামাজটাই তখন সকল গুনাহ থেকে বান্দা বান্দিকে ফিরাইতে পারবে। এর জন্য এই অন্তরকে তৈরি করতে মাওলার জিকির করো। মাওলার জিকির বাতানোর জন্য মাওলার একজন আশেকের কাছে যাও। এইভাবে আল্লাহর বান্দা বান্দি নিজেকে তৈরি করো। তৈরি যদি করতেই পারো, এই দুনিয়াও তোমার কাছে দামি হবে, আখিরাতও মাওলায় দামি করিয়া দেবে। এই দুনিয়ার মধ্যে তখন তুমি মাওলার দরবার থেকে সম্মান অর্জন করতে পারবা। দুনিয়ার মানুষও তোমাকে মোহাব্বত করবে, সকল ধরনের বিপদ আপদ থেকে মাওলার আশেকদেরকে হেফাজত করবে। হে আল্লাহর বান্দা, মাওলায় পরীক্ষায় ফেলাইবে, আবার মাওলায় নিজেই উত্তীর্ণ করিয়া নেবে। এমন কোন পরীক্ষা দেবে না যেই পরীক্ষায় তোমাকে ফেল হইতে হয়। এর জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করার জন্য মাওলার আশেকের কাছে যাইয়া নিজেকে তৈরি করো। ইবাদতের জন্য পুরোপুরি তৈরি হও। ইবাদত কিন্তু প্রতি মুহূর্তের জন্য ইবাদত। নামাজি শুধু ইবাদত না, জিকিরি ইবাদত না। তোমাকে মুআমালাত মুআশারাত প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা হিসাব আনতে বলতে হবে। এ আল্লাহর বান্দা মিথ্যা জবানে উচ্চারণ করা যাবে না। এ আল্লাহর বান্দা মিথ্যা আল্লাহ গীবাত শিকায়াত করা যাবে না। হিংসা অন্তরে তোমাকে জাগ্রত করা যাবে না, কারণ হিংসা কিন্তু প্রতিবেশীর সাথে হয়, সমপাটির সাথে হয়, বিভিন্ন প্রকারের হিংসা কিন্তু ছাত্রে ছাত্রে হয়।
এর জন্য হিংসার থেকে নিজেকে হেফাজত করার জন্য তৈরি করো, কারণ হিংসা মারাত্মক এক রোগের নাম। যেই হিংসার আগুনে নিজেও জ্বলিয়া যায়, হিংসার আগুনে নিজে ধ্বংসপ্রাপ্ত কেমন হয়। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এমন এক হিংসার আগুনের নাম, যেই হিংসার আগুনে মাওলার বান্দা বান্দির নেকগুলো এমন ভাবে পুড়িয়া ছারখার হইয়া যায়, যেইভাবে আগুনের স্তূপকৃত লাকড়ি আগুন যদি লাগাইয়া দেওয়া হয়, আগুনে যেভাবে স্তূপকৃত লাকড়িকে ধ্বংস করিয়া ফেলায়, বান্দার নেকগুলো এইভাবে হিংসার আগুনে কিন্তু জ্বলিয়া যায়। এর জন্য অন্তরের মধ্যে মাওলার জিকির লাগাও। এক আল্লাহওয়ালা বলছে এই কলবটা হলো সমুদ্র। সমুদ্রে যখন জোয়ার উঠিয়া যায়, খাল বিল এমনিতেই ভরিয়া যায়। এইভাবে যদি মাওলার মোহাব্বত অন্তরের মধ্যে বসাইতেই পারো, তখন এই জবান থেকে যেই কথাগুলো বের হবে, নেক আল্লাহর ফজল কমে হবে। পাও যেই দিকে অগ্রসর হবে, নেক হইতে থাকবে। হাত যেই কাজগুলো করবে, নেক হবে। মাথা যেই কাজ করবে, তার নেকের জন্য চিন্তা করবে। এ আল্লাহর বান্দা, অন্তরকে তৈরি করার জন্যই সমুদ্রের মধ্যে আল্লাহ জোয়ার সৃষ্টি করো। একবার যদি জোয়ার সৃষ্টি করতেই পারো, তাহলে আল্লাহর ফজল করমে মাওলাই সেই উদ্দেশ্যে বান্দা বান্দিকে বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ফজল করমে তাহলে আমার মাওলার, আল্লাহ এই মাওলার সৃষ্টিও সফল হইয়া যাবা। এ আল্লাহর বান্দা যেই উদ্দেশ্যে বানাইলো, তার কামিয়াব হইয়া যাবা। এর জন্য অন্তরকে তৈরি করার সাধনায় লিপ্ত হইয়া যাও। অন্তরকে তৈরি করতে গেলে, গুনাহমুক্ত হইতে গেলে, এ আল্লাহর বান্দা হালাল রিজিক কামাই করার চেষ্টা করো। সন্তানদেরকে হালাল পথে চালাও। বিবিকে খাস পর্দার মাধ্যমে পরিচালিত করতে থাকো। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নিঃশ্বাস নেকের পাল্লায় উঠাও। এই নেকের পাল্লায় উঠাইতে নিঃশ্বাস কিন্তু সাধনা করতে হবে। সাধনা করো। সাধনা করতে গেলে কিন্তু প্রথমে স্টার্ট নিতে অত্যন্ত ভয়ানক কঠিন এক কাজ। তোমাকে ব্যাটারির দ্বারা সেলফ মারিয়া ইঞ্জিন স্টার্ট করতে হয়। এ আল্লাহর বান্দা, ইঞ্জিন খারাপ হলে মোবিল পেট্রোল ঠিক মতো দিয়া ইঞ্জিনকে মেকানিকের দ্বারা সারাইয়া, যখন তুমি ওই ইঞ্জিনকে একবার স্টার্ট দিতে পারবা, দেখবা হাজার লক্ষ টন মাল নিয়ে ওই ইঞ্জিনে এমন ভাবে জাহাজকে ঠেলিয়া নিতে আছে, আল্লাহ বিশাল সমুদ্রের ঢেউকে পাড়ি দিয়া মালকে নিয়ে গন্তব্য পৌঁছাইতে থাকবে আল্লাহর ফজল করমে। এইভাবে তুমিও যদি এই কলবের মেশিন যদি স্টার্ট দিয়া দিতে পারো, এই 3.5 হাত বডির মাঝির নৌকার মাঝিরা এই ইঞ্জিন যদি একবার চালু দিতে পারো, তোমার এই 3.5 হাত বডিকে প্রত্যেকটা মুহূর্ত নেকের পাল্লায় উঠাইতে পারবা। এর জন্য সাধনায় লিপ্ত হও। মাওলার ইবাদতের জন্য যে বান্দাকে বানাইলো, এই বান্দার ইবাদতের মাধ্যমে মাওলার কি লাভ? মাওলার পরিচয় লাভ করবা, মাওলার সাথে গোপন সম্পর্ক করবা। এইটা মাওলায় চায়। মাওলা দুনিয়ার মধ্যে রাখিয়া মাওলার মাওলা আল্লাহ, আমার মাওলায় গায়েব হইয়া গিয়া এই বান্দা আমার মাওলাকে খুঁজবে। আমার মাওলাকে নামাজের মধ্যে খুঁজবে, জিকিরের মধ্যে খুঁজবে, পর্দার মধ্যে খুঁজবে, এই সাধনার মধ্যে লিপ্ত থাকবে। সময়কে মাওলাকে খুঁজতে গিয়া মাওলাকে খুঁজতে 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 এই বান্দা আমার মাওলার সাথে এমন ভাবে রঙিন হইয়া যাইবে, মাওলার রঙে এমন ভাবে মাওলার সাথে মেলার মতো যখন মিলিয়া যাইবে, মাওলার বান্দা সেবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা।
বান্দা তখন মাওলার রঙে রঙিন হইয়া এমন ভাবে মাওলার সাথে মিলিয়া যাইবে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। তখন এই বান্দার মাওলার মধ্যে আর পার্থক্য থাকবে না। সেবান লোহাকে আগুনের মধ্যে দিয়া জাল করার সাথে সাথে, পাম্প করার সাথে সাথে লোহার মধ্যে আর ওই আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একই রঙে রঙিন হইয়া যায়। এই বান্দাও যখন আমার মাওলার সাথে মাওলাকে খুঁজতে সাধনা করতে থাকবে, চেষ্টা করতে থাকবে, চেষ্টা করতে 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 মাওলার বান্দা যখন রিয়া বউ সাসাতকে কিনা হব্বে যা হব্বে মাল সকল গায়রুল্লাহকে বেরলার দ্বারা বের করতে পারবে, ইল্লাল্লাহর দ্বারা যখন পূর্ণাঙ্গ তৈরি হইয়া যাবে, এই বান্দা তখন আমার মাওলার প্রেমিক কেমন ভাবে তৈরি হইয়া যাবে। এ আল্লাহর বান্দা আল্লাহ মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে পড়িয়া মাওলার সাধনা করতে করতে নিজের অস্তিত্ব ভুলতে ভুলতে এ আল্লাহর বান্দা নিজের আর অস্তিত্ব খুঁজিয়াই পায় না। কারণ এই দুনিয়া তো ছিল না, দুনিয়া মাওলা তৈরি করিয়া দিল, দুনিয়ার মধ্যে তুমি আমিও ছিলাম না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমার মাওলায় পাঠাইল, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, আমার মাওলাই থাকবে। এর জন্য মাওলার বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া নিও। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুরাকাবার মধ্যে যখন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি পড়িয়া গেল, নিজের আর অস্তিত্বই খুঁজিয়া পাইল না। আমার মাওলার চিন্তা মুরাকাবার মধ্যে পড়িয়া চিন্তা করলো, আমি তো কিছু না, আমি তো অস্তিত্বহীন। আল্লাহ আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা ফি নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি তো কোনো অস্তিত্বই ছিলাম না, এক কাতরা নাপাক পানি কিভাবে রক্ত থেকে আমার মাওলায় গোশতে পরিণত করিয়া হাড্ডি বানাইয়া হাড্ডির মধ্যে চামড়াকে লেপন দিয়া এই দুনিয়ার মধ্যে আমাকে শ্রবণ শক্তি চক্ষুকে দান করিয়া এত সুন্দর ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর চেহারা দিয়ে আমার মাওলাই কিভাবে আমাকে বানাইল। আমার মাওলাই কেমন এক মাওলা, এই আমাকে এত সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ায় পাঠাইল। আমি তো ছিলাম না, আমি তো থাকবো না। এইভাবে সাধনায় পড়িয়া মনসুর হাল্লাজ আল্লাহ নিজেকে ভুলিয়া যাইয়া, দুনিয়ার অস্তিত্বকে ভুলিয়া যাইয়া সব কিছুকে ত্যাগ করিয়া আনাল হক পর্যন্ত বলছিল। এর জন্য আমার মাওলার বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া নিও, যদি নিজেকে সাধনা একবার করতেই পারো, সিদ্ধি লাভ করতেই পারো, মাওলার প্রেমিক হইয়া যাইতেই পারো, আল্লাহর ফজল ও করমে আর গুনাহ যখন হবে না, নেক যখন আর তোমার মধ্য থেকে ছুটবে না, তখন প্রত্যেকটা মুহূর্ত মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে এমন ভাবে তুমি থাকতে পারবা, এক সেকেন্ডের জন্য মাওলা থেকে আর জুদা হইবা না। এর জন্য কোন এক আল্লাহওয়ালা বলে, ডাক দিয়া বলে, মাওলার বান্দার মাওলার প্রেমিকরা মাওলা থেকে জুদা না। মাওলা যদি আল্লাহ, মাল্লার ওলি আল্লাহ না, মাওলা মাওলা আল্লাহ থেকে আল্লাহর ওলি জুদাও না। মাওলার সাথে এমন ভাবে মিলিয়া যায়, বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, ছেলে মেয়েকে পালে, স্ত্রীকে রাখে, কিন্তু মাওলাকে এক মুহূর্তের জন্য বলে না। এই জন্য দুনিয়ায় মাওলায় পাঠাইছে, মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়া আমার মাওলার সাথে একটু প্রেম করবা। আমার মাওলার সাথে প্রেম করতে চাও, সকাল সন্ধ্যা বসো, মাওলার জিকির করো, এই অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ ঢুকাইতে থাকো। স্মরণ হইতে 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 এমন ভাবে বসিয়া যাইবে,
এক মুহূর্তের জন্য আর তোমার অন্তর থেকে মাওলার স্মরণ আর ছুটবে না। তখন মাওলার প্রেমে যখন পড়বা, এই দুনিয়ার মধ্যে তুমি বাদশা হইয়া যাবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই দুনিয়াও তোমাকে মাওলা দান করবে। এ দুনিয়ার পাগলের দল, ভালো করিয়া খেয়াল করিয়া নিও। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার সব থেকে বড় এক ব্যবসায়ী ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিল, কিন্তু মাওলার এমন নৈকট্যতা অর্জন করছিল। ও দুনিয়ার পাগলের দল, তুমিও যদি মাওলাকে নিতে পারো, এই দুনিয়াও তোমাকে তখন আর ছাড়তে হবে না। এই দুনিয়া তুমি লাথি অন্তর দিয়া মারবা, দুনিয়া তোমাকে এমন ভাবে ধরতে চাইবে, দেখবা সব দিক থেকে খালি দুনিয়া আসতেছে, কিন্তু তুমি মাওলাকে বলতে পারবা না। এইভাবে একটু মাওলার সাধনার ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া দেখো, মাওলার ইবাদতের মধ্যে যে কি মজা, মাওলার আশেকরা ছাড়া জানে না ওই সেজদার মধ্যে কি মজা, সেজদা না দেনেওয়ালা জানবে না। এ দুনিয়ার পাগল, মাওলার দরবারে একটু সেজদা দিয়ে দেখো কেমন মজা। ওই মাওলার সেজদা কুদরতি পায়ের মধ্যে দিয়া যখন ডাক দেবা সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দাকে আমার মাওলায় ডাক দেবে সাদ্দাকতা ইয়া আবদি, ও আমার মাওলার বান্দা তুই তো সত্যই বলছো। বান্দা যখন ডাক দেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মাওলায় তখন ডাক দেবে সাদ্দাকতা ইয়া আবদি। এই বান্দার তখন এই কলবি কানের মধ্যে শুনবে, আর মাওলার প্রেমে পড়িয়া যাইয়া নিজের অস্তিত্ব ভুলিয়া যাইবে, আর মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়া মেলার মতো মেলবে। মাওলার প্রেমে পড়িয়া সব কিছুকে বিসর্জন দেবে। এর জন্য সাধনা দরকার। ও আল্লাহর বান্দা, সাধনা করো। আল্লাহ ওয়ালারা ভোর রাতে উঠিয়া সেজদায় পড়িয়া যাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া রশিদ আহমদ গঙ্গি ডাক দিছিল, হার তামান্না রে দিল সে রুখসত হো গই, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজাব তো খেলতা গাই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে জুদাইর ব্যথা এমন ভাবে আল্লাহ তাকে আল্লাহ জর্জরিত করিয়া ফেলাইছে, আর সহ্য করতে পারে না। সেজদার মধ্যে যাইয়া মুরাকাবার মধ্যে বসিয়া ডাক দেশে মাওলা সব কিছুকে বিসর্জন দিয়া দিছি, কিছু নাই অন্তরকে ফাঁকা করছি, তুমি একটু আসো আমার কলবের মধ্যে বসিয়া যাও। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি ডাক দেওয়ার পরে আর অস্তিত্ব নাই। রশিদ আহমদ গঙ্গি আর অস্তিত্বহীন হইয়া 360টা জোড়া আলাদা হইয়া মাওলার জিকিরে আল্লাহু শুরু করিয়া দেছে। এ বান্দা, তুমি তো নামাজি পড়ো নাকি মাওলার প্রেমিক হইতে চাও? এ আল্লাহর বান্দা, কি মাওলার আশেক হইতে চাও? রসুলের সুন্নাতের উপরে তো মজবুতি হও না। এ আল্লাহর বান্দা, মেসাক করিয়া তুজুই করো না। এ আল্লাহর বান্দা, ঢিলা কুলু ঠিক মতো ব্যবহার করো না। সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করো না। হাফ শার্ট ফুল শার্ট খ্রিস্টানদের লেবাস অভ্যস্ত। কোন প্রেমিক হইতে চাও? যেই প্রেমিক দুনিয়ার যদি প্রেমিক হও, এ দুনিয়ার পাগলের দল, ভালো করিয়া চিন্তা করিয়া নিও। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কেলা, দুনিয়ার পাগল হইতে চাও? দুনিয়ার পাগল যদি হও, যেই দামি খাবার খাইলা,
ভোরবেলা বাথরুমের মধ্যে সেই দামি খাবার কি হইয়া গেল, একবারও কি চিন্তা করছুনি? সেই দুনিয়াটা ওইভাবে তুমি নাপাক না কাটরা গেল। আল্লাহ, এই দুনিয়া তো এই ময়লার দানা, আর কিছু নাই। দুনিয়া কিছু না, ছিলাও না, থাকবাও না, দুনিয়া অর্জন করতে পারবা না। এই দুনিয়াকে মোহাব্বতকে ত্যাগ করো, মাওলার মোহাব্বত অর্জন করো, দুনিয়া অটোমেটিক আসবে। এই দুনিয়া তুমি ছাড়াইতেও পারবা না। দুনিয়া তোমার পিছনে এমন ভাবে দৌড়ান শুরু করবে, দুনিয়াকে লাথি মারিয়া দেখো না কিভাবে দুনিয়া তোমাকে আঁকড়াইয়া ধরে। এ আল্লাহর বান্দা, এর জন্য মাওলার আশেক হইয়া দেখো, আর জিকির করিয়া দেখো, কি যে মজা। এর জন্য একজন আল্লাহওয়ালার কাছে সাধনা করো, আল্লাহওয়ালার পরামর্শে চলো, নিজেকে তৈরি করো। মাওলার বান্দা, সুন্নাত যত অর্জন করতে পারবা, তত আমার মাওলার বেশি মোহাব্বত অর্জন করতে পারবা, মাওলার নৈকট্যতা অর্জন করতে পারবা। সুন্নাতের যত মোহাব্বত, সুন্নাতকে যত আঁকড়াইয়া ধরতে পারবা, এইভাবে সাধনা করো। যদি সাধনা করতেই পারো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তরে হকের সাথে বসাইয়াই দিতে পারো, আমার মাওলায় যখন তোমাকে ডাক দেবে, এই দুনিয়ার থেকে বিদায়ের সময় হইয়া যাবে, চক্ষু যখন বেহুশি হালাত চলিয়ে আসবে, আমার মাওলায় ডাক দিয়া কইবে, ও ফেরেশতার দলেরা, এই বান্দা এত সাধনা করিয়া নামাজ কাজা করে নাই, জিকির আর সারে না, এই বান্দা আল্লাহ কালামে পাকের তেলাওয়াত আর ভুলে না, আল্লাহ ওয়ালাদের মজলিস আর ছাড়ে না। এই বান্দা সুন্নাত, আমার রসুলের সুন্নাত, দাঁত ভাঙ্গা সুন্নাতকে মজবুত ভাবে ধরিয়া রাখছে। এই হুকুমতের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। এই বান্দাকে, মাওলার বান্দাকে কোন জিনিস অর্জন করলো, কোন জান্নাত এই বান্দার জন্য আমি মাওলা দিলাম, সেই জান্নাতকে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। মাওলার হুকুমে মাওলার বান্দারা যখন এই বান্দার সামনে বেহুশি হালাতে দুনিয়ার থেকে যখন তোমার সব আল্লাহ খেয়াল ছুটিয়া যাবে, যখন কিয়ামতের খেয়াল চলিয়া আসবে, মৃত্যুর সময়, মৃত্যুর বেহুশির সময়ের কথা, যখন মাওলার বান্দার দুনিয়ার সব হালাত শেষ হইয়া গেল, মাওলার হুকুমে ফেরেশতারা জান্নাতকে যখন হাজির করিয়া দেবে, এই আল্লাহওয়ালা মাওলার আশেক বান্দা বান্দির যখন মাওলার জান্নাতের নেয়ামত দেখবে, এমন অন্তর খুশি হইয়া যাবে, ও দুনিয়ার পাগলের দল, এই মৃত্যুর যে কষ্ট, আজরাইল যে রূহ বের করবে, এই রূহ কত কঠিন অবস্থায় বের হবে তা কি জানোনি? ওয়াজাআস সাখরাতুল মাউতু বিল হক, মৃত্যুর এত কষ্ট, যা জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয়, তার থেকে কোটি গুণ কষ্ট কিন্তু মাওলাই দেবে। কিন্তু আমার মাওলার আশেক পাগল বান্দা বান্দিকে জান্নাতের নেয়ামতের মধ্যে এমন বিভোর করিয়া দেবে, মাওলার বান্দা বান্দির রূহটা কিভাবে বের হইয়া যাবে অনুভব করতে পারবে না। মাওলার বান্দা বান্দি মনে হবে আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি অনুভব যখন হবে না, আমার মাওলার বান্দা বান্দি কবরের মধ্যে যখন পৌঁছবে, ও কবরের যাত্রীরা, কোন কবরের সাধনা করো, নিজেকে একটু সাদা কাপড়ে মোড়াইয়া বিছানার মধ্যে শুইয়া একটু ওই মোরাকাবা করিয়া দেখিও, কোন কবরে রওয়ানা দিলা। মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ও আল্লাহর বান্দা স্ত্রী, যেই আকদরের স্ত্রী ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দিয়া বলবে, একা তোমার বাবার লাশ আমি পাহারা দিতে পারবো না,
ওই স্ত্রী আল্লাহ, কোন স্ত্রীর পাগল হইয়া গেলা, নিজেকে একটু সাদা রুমাল দিয়া ঢাকিয়া একটু মওতের মুরাকাবা করিয়া দেখিও না কেমন তোমাকে দেখা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা, কতিপয় গুনাহগার বান্দাদের মাধ্যমে মাওলা তোমার দ্বীনি তালিমের আয়োজন করছে। মাওলা, কিছু গুনাহগার গোলামদের দল বসে, কিছু গুনাহগারদের দল তোমার সামনে তোমার কালাম থেকে বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেককে তোমার দিনদার হিসাবে, তোমার গোলাম হিসাবে সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া লও। মাওলা, যারা মাহফিল আয়োজন করলো, মাওলা যারা মাহফিলে আসলো, বয়ান করলো, কাউকে দিনদার না বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। ও মাওলা, যারা মা বোনেরা পর্দার আড়ালে আওয়াজের মাধ্যমে শুনলো, মা বোনদেরকে খাস আবেদ হিসাবে কবুল করিয়া লইও। মাওলা, মা বোনদেরকে মেহেরবানি করে সকল গুনাহ থেকে হেফাজত করিও। আমার ভাই বাবাদেরকেও মেহেরবানি করে সকল গুনাহ থেকে হেফাজত করিও। মাওলা, গুনাহ মুক্ত জীবন দান করিও। মাওলা, গুনাহ মুক্ত জীবন দান করিও। মাওলা, তোমার রসুলের সহি উম্মত হিসাবে কবুল করিয়া লইও। ও মাওলা, তোমার রসুলের সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করিয়া দিও। ও মাওলা, তোমার খাস গোলাম হিসাবে কবুল করিয়া, তোমার আশিক না বানাইয়া, তোমার হাবিবের সহি উম্মত না বানাইয়া কবরে ডাক দিও না। মাওলা, সামনে কবর, ওই কবরে সাথী নাই, সাথীর ব্যবস্থা করিয়া দিও। মাওলা, ওই কবরে বাতির ব্যবস্থা করিয়া দিও। ওই কবরে জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিও। মাওলা, কবরকে আলোকিত করিয়া দিও। মাওলা, তোমার খাস রহমত আমাদের উপরে নাজেল করিয়া দিও। মাওলা, মাহফিল হওয়ার জন্য যারা সহযোগিতা করলো তাদেরকে কবুল করিয়া লইও। ও মাওলা, যারা হাত তুললাম, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ শাগরিদ, মাওলা, দুনিয়া থেকে আমাদের পূর্বে যারা কবরে চলিয়া গেল, ও মাওলা, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। ও মাওলা রে, ও মাওলা, আপনার খাস রহমতের দ্বারা মাওলা রে, খাস করে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ শাগরিদ, স্ত্রী পুত্র, যাই যার কবরে চলিয়া গেল, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও। ও মাওলা, তোমার আশিক না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না। মাওলা, যত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাআক্কিরিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। মাওলা, আপনারা আশিক বানাইয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার মধ্যে মাওলা, মাওলার এই দুনিয়ার মধ্যে রাখিয়েন, কিন্তু দুনিয়া অন্তরের মধ্যে মাওলা জায়গা না হয় ব্যবস্থা করিয়া দিয়েন। বাইং মাছের মতো যেন দুনিয়ায় চলতে পারি। মাওলা, কাদা যেন গায়ে না লাগে, গুনাহ যেন অন্তরে না বসে। মাওলা, হাতের দ্বারা যেন গুনাহ না হয়, পায়ের দ্বারা যেন গুনাহ না হয়।
জবান দ্বারা যেন গুনাহ না হয়, অন্তরের দ্বারা গুনার জন্য কোনো পরিকল্পনা না আসে। মাওলা, কোনো অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যেন কোনো ধরনের গুনাহ না হয়, আপনার খাস রহমতের দ্বারা ব্যবস্থা করিয়া দিয়ে মাওলা, যত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম তাবিন চলিয়া গেল, মাওলা এই মাহফিলের মাওলা আশিকদেরকে নিয়ে তুলিয়া দোয়া করতেছি, মাওলা রে ও মাওলা, তাদের রূহের উপরে এই নেকগুলো বকশিশ করিয়া দিলাম, মেহেরবানি করিয়া কবুল ও মঞ্জুর করিয়া লইও। সকল তরিকা হক্কানি তরিকার মাওলা শায়েখ মাশায়েখগণ, যত মোমেন মোমেনাত মুসলমান মুসলিমাত কবরে চলিয়া গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে ইয়া রাব্বাল আলামিন। সব আপনাদের সুপর্দ করলাম, খাস করে আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দিয়েন, ছেলে মেয়েদেরকে মাওলা, যাদের ছেলে মেয়ে উপযুক্ত হইছে বিবাহের ব্যবস্থা করিয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। আপনার খাস রহমত নাজিল করিয়েন, সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন ইয়া রাব্বাল আলামিন। খাস করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিয়া দিয়েন, সকল ধরনের বিদেশি ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করিয়েন, মুসলমানদেরকে মেহেরবানি করে আপনি হেফাজত করিয়েন ইয়া রাব্বাল আলামিন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শরারত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করিয়েন মাওলা। হককে হক ভাবে প্রকাশ করিয়া দিয়ে, বাতিলকে বাতিল ভাবে প্রকাশ করিয়া দিয়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।